বলো তুমি, এই মেয়েটিকে কোথায় দেখেছো? সেটা ঠিক মনে পড়ছে না, কিন্তু মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। এই মেয়েটি, তুমি কি নিশ্চিত? আমি নিশ্চিত, আমি এই মেয়েটিকেই দেখেছি। মনে করো কোথায় দেখেছো। হ্যাঁ, রাজপ্রাসাদের কারাগারেই দেখেছি। রাজপ্রাসাদের কারাগারে? এ কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? আমি সত্যি বলছি সেনাপতি মশাই, এই সেই মেয়েটি। আমি নিশ্চিত, আমি এতেই দেখেছি। অবনী আর কারাগারে? এটা তো অসম্ভব। তাকে রাজপ্রাসাদের কারাগারে কেন রাখা হবে? সেনাপতি, তুমি থামো, আমাকে জিজ্ঞেস করতে দাও। বলো, তুমি কি সত্যি বলছো? আমি জানি না কোন অপরাধী তাকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু যেদিন রাজকুমার আহত অবস্থায় এসেছিল আর সৈন্যরা দুজন ডাকাত সহ এই মেয়েটিকেও বন্দি করিয়ে নিচ্ছিল। সেনাপতি অর্ঘবান, আমি তোমাকে বলেছিলাম অবনীকে ঠিকভাবে নিয়ে আসতে, আর তুমি... অবনীকে সেদিন বন্দি করে আনা হয়েছে এই বিষয়ে আমি জানতাম না রাজকুমার আদিত্য। আমায় ক্ষমা করবেন। আমি তো সৈন্যদের বলেছিলাম তাকে যেন সম্মানের সাথেই আনা হয়। সে এখনো ওই রাজপ্রাসাদের কারাগারে বন্দি অবস্থায় রয়েছে, আর সে অনেকবার রাজকুমার আদিত্যের কথাও জিজ্ঞেস করেছেন। চলো এই মুহূর্তে অবনীকে এখনই মুক্ত করতে হবে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আদিত্য, তুমি কি আসবে আমার খোঁজ নিতে? তুমি সত্যি আমাকে মুক্ত করতে আসবে, নাকি তুমি আমাকে ভুলে গেলে? আমি জানি না ওদিকে বাড়িতে বাবা মা কেমন আছে, কিন্তু আদিত্য যদি আমার কথা ভুলে যায় আর আমার যদি সারা জীবন এখানেই কাটাতে হয়, বিধাতা আমাকে সাহায্য করো। সাবধানে গর্ত খুইরা রাস্তা তৈরি কর। আজ রাইতেই আমাগো এখান থেকে পালাইতে হইব। হ্যাঁ গুজু, তুমি কোনো চিন্তা করো না, আমি গর্ত খুঁড়তে ওস্তাদ। এই দেখবে কেমন চোখের পলকে পথ বানিয়ে ফেলি। এ কি করছো তোমরা? তোমরা এখান থেকে পালানোর চেষ্টা করছো? বেশি কথা কইস না, আমরা বাইর হইলে তুইও বাইর হইতে পারবি। আমি এই অন্যায়ের সাথে আপোষ করব না। আমি এখনই প্রহরীকে ডেকে সব বলে দেব। সব কিছু লুকাইয়া ফেল, কেউ আইতাছে। আর এই মেয়ে, তুই যদি কাউরে বলস তাইলে তুইও সারা জীবন এইখানেই থাকবি। তোর আদিত্য তোরে বাইর করতে আইব না। গুরু, ও যদি প্রহরীকে সবকিছু বলে দেয় তবে ওকে এখানেই শেষ করে দিব। আমি তোমাদের ভয় পাই না, আমি সত্যের সাথে থাকব। অবনী, তুমি ঠিক আছো? আদিত্য, তুমি 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 এসেছো? হ্যাঁ, আমি এসেছি, আর তোমাকে এখানে এক মুহূর্ত থাকতে দেব না। প্রহরী, তাড়াতাড়ি তালা খুলে দাও। আমাদের মেয়ে কোথায় গেল? কোথাও তার খবর নেই। সে কি ভালো আছে? আমি জানি না, আমি শুধু ভয় পাচ্ছি কোনো কিছু হতে পারে। মাঝে মাঝে মনে হয় ওই চাচার কথাই ঠিক। হে, তুমি কি বলছো? অবনী কখনো এমন কিছু করতে পারে না। তবে তুমি বলো, আমি কি ভাববো? 15টা দিন পার হয়ে গেল, মেয়েটা এখনো যে নিখোঁজ। তোমার এই অধ্যায় যেন আমাকে আরো চিন্তিত করছে। তবে আমাদের কি করা উচিত? কোথায় যেতে হবে তাকে খুঁজে বের করতে? আমরা কি আরেকবার সাধু বাবার কাছে যাব? হ্যাঁ, তাই চলো। তবে এই রাতের বেলা না গিয়ে কাল সকালে যাব দুজনে মিলে। আমাকে ক্ষমা করো অবনী, আমার কারণেই তোমাকে কারাগারে কাটাতে হয়েছে। অবনী, আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব, তবে তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আরে আরে, এ কি বলছো তোমরা? তোমাদের কারোরই মাফ চাইতে হবে না। আমি জানি এটা ভুলবশত হয়ে গেছে।
সেদিন আমি রাজকুমার আদিত্যের অবস্থা দেখে সবকিছুই ভুলে গিয়েছিলাম, তাই তোমার কোনো খোঁজ নিতে পারিনি। সেনাপতি অর্ঘবান, তোমার মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তুমি আদিত্যের জন্য সবকিছু ভুলে গিয়েছিলে। চলো অবনী, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি বিশ্রাম করো, আমরা আসি। জানি না বাবা মা কেমন আছে, আমার কারণে তারা হয়তো কষ্ট পাচ্ছে। আমি কালই বাড়ি ফিরে যাব। আপনার খাবার। রাজকুমার আদিত্যের আদেশ, আপনার যা যা লাগবে তার দেখাশোনা যেন আমি করি। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। না, আমার কিছু প্রয়োজন নেই, তুমি এখন আসতে পারো। কি হে রমেশ, সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই তো চাচা, জঙ্গলের দিকে কাঠ কাটতে যাচ্ছি। তা বৌমাকে সাথে নিয়ে যাচ্ছিস কেন তাহলে? ঠিক করে বল তো, কোথায় যাচ্ছিস? না, চাচাকে বলা যাবে না যে আমরা সাধু বাবার কাছে যাচ্ছি। অন্য কিছু বলতে হবে। তা তোদের অবনীর কি খবর? শুনলাম মামার বাড়ি গিয়েছিল, কিন্তু দেখলাম না তো আর। তাহলে কি এখনো সে বাড়ি ফেরেনি? না, ফিরেছে তো। ফিরবে না কেন? মামার বাড়ি গিয়ে একটু অসুস্থ হয়ে গেছে, এই জন্যই বাড়ি থেকে বের হয় না। আমি তো ভাবলাম মেয়েটা বাড়ি ছাড়া হয়ে গেছে। তোর মেয়েটা তো খুব চালাক, ভাবলাম কোথাও আবার পালিয়ে টালিয়ে গেছে কিনা। এই কি বলছেন চাচা? বুড়ো হয়ে গিয়েছেন, তবুও এসব কথা বলতে মুখে আটকায় না? আমাদের অবনী অমর না, ও আমাদের মেয়ে। সে কি রে রমেশ, তোর বউ যে আমার মুখের উপর কথা বলছে। চাচা, আমরা একটা ওই জরুরি কাজে যাচ্ছি, এখন আমরা আসি। না 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 না, কিছু তো একটা লুকাচ্ছেই, এটা আমি জেনেই ছাড়বো। তুমি সামান্য একটা মেয়ের জন্য সমস্ত সৈন্যকে কাজে লাগিয়ে দিয়েছো, আমার থেকে না শুনেই। বাবা, ও কোনো সাধারণ মেয়ে নয়, ওই আমার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, তো তাকে কিছু দিয়ে বিদায় করো। এই রাজপ্রাসাদে তাকে রাখার কি মানে আছে? বাবা মায়ের জন্য সেই আমাকে নীল ঝর্ণার পানি সংগ্রহ করতে সাহায্য করেছে, ওর উপর আমার অনেক ঋণ। আমি কিচ্ছু শুনতে চাই না আদিত্য। প্রজারা যদি জানে একজন সাধারণ মেয়েকে রাজকুমার আদিত্য তার রাজপ্রাসাদে রেখেছে, তাহলে কি হবে জানো তুমি? বাবা, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আদিত্য, আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে। তুমি বলেছিলে তোমার মাকে সুস্থ করার পরই আমাকে রেখে আসবে। হ্যাঁ অবনী, আমি এক্ষুনি নীল ঝর্ণার পানি নিয়ে আসছি। এই নাও অবনী, এটা তোমার। আদিত্য, এই জল কিভাবে ব্যবহার করতে হয় তা কি তোমার জানা আছে? না, আমার জানা নেই, তবে রাজবৈদ্য জানে। তুমি দাঁড়াও, আমি তাকে ডেকে আনছি। কে আছো? রাজবৈদ্যকে এই কক্ষে পাঠাও। রাজবৈদ্য, এই নিন নীল ঝর্ণার পানি, এবার আমার মাকে সুস্থ করে তুলুন। রাজকুমার আদিত্য এই জল যে সংগ্রহ করেছে, সেই একমাত্র ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে অবনী, তুমি আমার মাকে নিজ হাতে সুস্থ করে দাও। এই নীল আলো কোথা থেকে আসছে? এটাই এই জলের জাদু শক্তি, এর সাহায্যেই রানীমা সুস্থ হয়ে উঠবেন।
মা, তুমি ঠিক আছো মা? আদিত্য, আমার ছেলে, কত বড় হয়ে গেছো তুমি। মা, তোমাকে এই অবস্থাতে পৌঁছানো সেই প্রহরীকে আমি শেষ করে দিয়েছি মা। প্রতিশোধ নিয়েছি আমি। আমি জানি বাবা, আমার শরীরই শুধু অবশ আর অচল ছিল, কিন্তু আমি সবকিছু শুনতে পেতাম। অবনী, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সুস্থ করে তুলেছো। ধন্যবাদ জানিয়ে আমাকে লজ্জা দিবেন না। আমি সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করি, এটা আমার দায়িত্ব ছিল। সাধু বাবা হয়তো কোথাও ধ্যান করতে গিয়েছে, এখন কি হবে? চলো আমরা বাড়ি ফিরে যাই, তাছাড়া তো আর কিছুই করার নেই। আরে, এই জঙ্গলের মাঝে তাজা তাজা মানুষ, কি যে মজা! আজ তো সেই একটা পার্টি হইব। আরে, এই শিয়ালগুলো নিজেদের মাঝে কি বলা বলি করছে? আমরা তো ওদের ভাষা বুঝতে পারবো না, অবনী থাকলে বুঝতে পারতো। তাহলে আর দেরি কেন, চলো ঝাঁপিয়ে পড়ি। আরে, ওরা তো আমাদের দিকে এগিয়ে আসছে। হে বিধাতা, আমাদের সাহায্য করো। বন্ধুরা, হিংস্র শিয়ালগুলো কি অবনীর বাবা মায়ের কোনো ক্ষতি করবে? অবনী কি আদিত্যের মায়া কাটিয়ে আবার তার বাবা মায়ের কাছে ফিরে আসবে? কি হবে অবনী ও তার মা বাবার? সেই সব কিছুই জানাবো পরবর্তী পর্বে। আর পরবর্তী পর্ব সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।